চিংড়ি মাছগুলো আজকে ভাপে দিব, তার জন্য নারিকেল আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিচ্ছি। এই হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভাপে দিব, তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি নারিকেল আর কাঁচামরিচ বাটা। এবার দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সরিষা বাটা। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিব লবণ পরিমাণ মতো। এই লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। ভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ভেঙে দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল। এবার ভালোভাবে মেখে ভাবে দিয়ে দেব। এই হচ্ছে তেল। ভালোভাবে মাখতে হবে। এগুলো আমি সবগুলো মেখে নিচ্ছি মশলা মশলা দিয়ে। এবার মুখটা আটকিয়ে দেব। বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আপনাদের সুবিধা মতো আপনারা দিয়ে দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এটা। এভাবে রেখে এভাবে ঢাকনা দিয়ে 40 মিনিটের মতো জাল করতে হবে। আগুনটা আপনারা আপনাদের খুশির মতো রেখে 40 মিনিটের মতো করবেন, ভিতরে সব মশলা ঢুকবে। এই হচ্ছে আমার চিংড়ি মাছ ভাপেও হচ্ছে। পরবর্তীতে আবার দেখানো হবে। চিংড়ি মাছ ভাপে দিলাম। কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট।